আজ তারা শোনে উঠো উঠো ভাই তারা শোনে ভাই আজ তারা শোনে তারা শোনে ধৃতরাষ্ট্র বিশ্বদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন এবং আমার শকুনি তারা সকলে মিলে সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে শকুনি বলছে প্রিয় ভাগ্নে দুর্যোধন যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে বাহ চমৎকার মামাশ্রী চমৎকার ঠিক বলেছে মামাশ্রী তাই হলো মামাশ্রী আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি ওরে ভাই দুঃশাসন তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো রাজসভায় ধৃতরাষ্ট্র
আচ্ছা ভাই আর নাম তোমার আপনাদের মহান রঙ্গমঞ্চে তিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। তিনি হলেন পুরুলিয়া জেলার এক সুনামধন্য ছৌ নৃত্য শিল্পী
আপনি বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে এসো ভাই। হে দাদা, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করিব পালন, আমি আর কিচ্ছুতেই বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবকে ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই করে দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য তারা ছুটে চলেছেন সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। এক লোক ঝুমুর কি হলো ভাই? মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করবে।
সবাই হেরে আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিকামী, তুমি শীঘ্র চলেছ রাজসভা। প্রণাম, প্রণাম যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো প্রতিকামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসে রাজসভা। তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহ্বায় দিতেছে। তাই তুমি আর কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসে রাজসভা। হে যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে আসার জন্য। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে রাজসভায়। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিকামী, তোমার মুখ এবং হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিকামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। কিন্তু কথা আসতে চাইল না, সে বোধহয় এখনো পর্যন্ত, সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে, যে দুর্যোধনের কথা অমান্য করে, তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো রাজসভা। প্রণাম দাদা, প্রণাম তবু জীবনে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছেন? হ্যাঁ, হে দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো, তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাটা আসতে চায় না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, যাও ভাই, তুমি যাও, যাও, তুমি নিজে গিয়ে ওই দ্রৌপদীর, ওই অহংকারী নারীর চুলে চুলে টানতে টানতে নিয়ে এসো ওই সভায়। তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহ্বায় দিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বেই বলেছি যে আমি আপনাদের সব ঘরে 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 বোমালো। আমি আমি করে সেই দ্রৌপদীর চুলে চুলে টানতে টানতে নিয়ে আসবো সভা।
পিতামহ, আপনি তো সৌমিকে দেখলেন পিতামহ, ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে তুলে টানতে টানতে নিয়ে এসেছেন সবাই। পিতামহ, মুখ নিচু করে দিলে না পিতামহ, না, এভাবে মুখ নিচু করে দেবে না পিতামহ। আমি যে আপনার কুলবধূর মধ্যে আমি ঋতু স্নান না করে এই পূর্ণ কুলসভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। আমি কিবা অপরাধ করেছিলাম সেভাবে আমাকে এই রাজসভার মাঝে অপমান করা হচ্ছে? বলুন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ। কি করিলে নিষ্ঠুর বিধাতা, কেন হেন দুঃখ দিলে? কি করলে তুমি জীবন না দিলে কেন? আমি তবে পারি না, আমি সবার অপমান সহ্য করতে আমি আর পারি না। এই অপমান, এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না, থাকো আর পারি না। তবে এই পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে শব্দ না হিসেবে এই বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে শব্দ না হিসেবে আজকে দুর্দশা ঘটিল আমার। তুমি আজকাল সবার মাঝে আমি বড়ই বলি না যে এই পঞ্চস্বামী বললে সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না, শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ জানো জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না
আমাদের সঙ্গে এই জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি কোন সমান এই কুলাঙ্গার রক্ষা করো প্রভু দাদা, ওরে গো রক্ষা করো প্রভু দাদা। আপনি তো আজ বড় ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছে। আজ যদি দৃষ্টিহীন না হতে তুমিও বাঘিনী দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ অবশ্যই দৃষ্টি পুত্রী না, তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না কেন পুত্রী? ওই দুর্যোধন পাশা খেলার সময় আমাকে কিচ্ছুই বলেনি, এবং ওই তুমি ছিল পাশা খেলার সময় আমাকে কিচ্ছুই বলেনি পুত্রী। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছুই বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না, তুমি আমাকে কিচ্ছুই বলো না বলছে। আমার দুঃখে সীমানা চলে ধরে টানে আনে আমি
এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল আমরা এখানে কোনো কান্না করে সত্যি তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র পেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। তুমি জানতে যাও, তুমি জানতে তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো ওই পঞ্চপাণ্ডব চুহাই হেরে তারা কিভাবে চটপট 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 করছে। আমি তোমাদের বার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে হাত দিবি না। ছোট মুখে বড় কথা, আর বলে কিনা হাত ভেঙে দেবে। এই দুর্যোধনে আর দুঃশাসনে তুমি হাত ভাঙবে, তোমার বাহুবলের শত্রুকে, তাই না? আর কি বলছো ভীম? সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? না 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 না, তুমি এখনো পর্যন্ত কিছুই জানো না। শোনো ভীম, সতী তাকে বলে তা বোধ হয় তোমরা জানো না। যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে, যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে তাকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্রহীন নারী বলে। আমি তোমাদের বার করে সামনে দিচ্ছি, কেউ বই না আমি তোমাদের বলে দিচ্ছি, আমার দাদা যদি আমাকে একটু আদেশ দেয়, তুই আর তোমার তুমি কি এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে ভাই হয়ে আমাদের দাস হয়ে গেছো? তাই দাসের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে গোড়া দেখায়, যাও বসে যাও, দাসের মতো নিজের জায়গায় বসে যাও। তুমি কি এভাবে ছটপট করছো? তুমি কি জানো না, তুমি কি এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে ভাই হয়ে আমাদের দাস হয়ে গেছো? তাই দাসের মতো নিজের জায়গায় বসে যাও, বসে যাও। শয়তান যাও, বসে যাও, বসে যাও, বসে যাও শয়তান। শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। যাও এই দ্রৌপদীর বস্ত্র পেতে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জিহায় দিতেছি, তাকে এই সভা মাঝে তাকে নগ্ন করে দাও দুঃশাসন, তাকে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের সব ঘরে বলো, আমি আমি ঘরে দ্রৌপদীর বস্ত্র থেকে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেব।
শুনি দর্শক মন্ডলী, এদিকে এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের বীর গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সেই গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পায় যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শ্রী দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সভার মাঝে এক নারীর অপমান করা হয়েছে, যে নারী আজ কখনো সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। আজ নিজের রাজসভায় পিতামহ গুরুপ্রাণ কুলগুরু কৃপাচার্য থাকার পরে আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি ঘৃণা করি এই সভাকে। আজ আমি অসহায় দাঁড়িয়ে এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে যতদিন পর্যন্ত আমার কেস না বন্ধ করবো, ততদিন পর্যন্ত আমার কেস আমি কোনোদিন মারবো না। ওরে পাপি গোটাকার, তোর রক্ত দিয়ে আমার কেস না বন্ধ করবো, ততদিন পর্যন্ত আমার কেস আমি কোনোদিন মারবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি আজ এই হস্তিনাপুর রাজসভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত এই পাপী, এই অহংকারী, এই দুষ্ট আমি রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি পাণ্ডব পুত্র। আমি আজ এই সভা থেকে আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বৎসর বনবাসে চলে যায়।
এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। আর এদিকে দুঃসাহস হয়ে চলেছে তার সমস্ত সেনা সৈন্যকে নিয়ে সেই রণভূমির দিকে। আর ওদিকে পঞ্চ পাণ্ডব চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে চিনতে পারলি না? আমি পাণ্ডু পুত্র। ও কে ভীম? আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ। সাবধান হোকারি দুঃশাসন, আর নয় দুঃশাসন, আর নয়। ওরে শয়তান, মনে পড়েছে রাজসভার কথা। আমরা পঞ্চ পাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলে। তাই সেই পাপের প্রতিফল মহাদেব তুমি তৈরি হয়ে যাও দুঃশাসন। ওরে শয়তান, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাড়াতে পারবে না। ওরে শয়তান, ওরে পাপী, তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই ধরাস্ত্র করার এই কথা দিয়ে তোমার আমি
ওই বাবা শ্রী আপনি ফিরে যেতে বলছেন, আমি যুদ্ধ করবো না, আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে। আমি বাবা শ্রী ওই তার বাবা শ্রী চলে এলো, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। একমাত্র বাবা যখন আমাদের পরাস্ত করেছে, কিন্তু কোথায় কোথায় তুই বাবা বলে আর যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আপনার অভিযোগটা মাটির মধ্যে অপমান আমি আর সহ্য করতে পারি না। কিন্তু না, আমি যে বীর সন্তান, আমি যুদ্ধ করবো বাবার ঘুরি ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমি যুদ্ধ করবো। ওই পঞ্চ পাণ্ডব যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। বহুদিন পরে এই শয়তানকে আমি যুদ্ধে পরাস্ত করেছি, কিন্তু না না না, আজ আমি এই শয়তানকে যুদ্ধে পরাস্ত করেছি, কিন্তু আজ আমি আমার বহুদিনের প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শয়তানের ছাতি চিরে আমি রক্ত পান করবো, আজ আমি আমার প্রতিজ্ঞা পালন করবো। ওরে শয়তান, ওরে হোকারি, আজ আমি তোমার ছাতি চিরে রক্ত পান করবো। ওরে শয়তান, ওরে শয়তান, আজ তোমার ছাতি চিরে রক্ত 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 পান করবো, রক্ত। আমি বহুদিন পরে আজ আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি, কিন্তু না, আমি শয়তানের ছাতিকে রক্ত পান করেছি, কিন্তু আজ আমি আমার দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। মনে পড়েছে আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের
রক্ত দিয়ে তার কেস ধরতে হবে, কিন্তু না, কিন্তু না না না, আজ আমি আর কিছুতেই বিরত করবো না। আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি শীঘ্রই পূরণ করবো। এই শয়তানের ছাতি কিনে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস ধরতে করার জন্য। ওরে শয়তান, ওরে হোক পারি, ওরে পাপি, আজ আমি তোমার ছাতি কিনে রক্ত নিয়ে যাবো। এই তো, এই তো, আজ আমি আর কিছুতেই বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। আজ আমি এই রক্ত নিয়ে শীঘ্রই চলে যাবো সেই দ্রৌপদীর কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো সেই পাঞ্চালীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দিনী তাই গুণ হরি হরি বনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি বাবাই বাবাই বনে লইয়া। নয়ন নিরে সোনা ভাসরে জয় রাধে রাধে।